সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসে আলোচিত গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন দেশি ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, যৌথ বাহিনীর এই গোপন বন্দিশালাগুলো রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় অবস্থিত। এসব জায়গায় বন্দীদের নির্যাতনের জন্য বিশেষ কক্ষ ও টর্চার সেল ছিল, যেখানে ভয়াবহ নিপীড়ন চালানো হতো। পরিদর্শনকালে ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘরের দেয়ালে খোদাই করা সাংকেতিক চিহ্ন দেখেন এবং সেখানে আটক ব্যক্তিদের করুণ বাস্তবতা প্রত্যক্ষ করেন। বন্দিশালার ভেতরে থাকা বদ্ধ ছোট কক্ষগুলো, যেখানে একসময় রাজনৈতিক বন্দীদের আটকে রাখা হতো, তা দেখেন তিনি। এই বন্দিশালায় একসময় আটক থাকা ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তাকেও এখানেই বন্দী করে রাখা হয়েছিল। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও একসময় এই নির্জন কক্ষে বন্দী ছিলেন। এক ভুক্তভোগী প্রধান উপদেষ্টাকে জানান, তার মাকে এখানে আটকে রাখা হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। এছাড়া আয়নাঘরের ভেতরে থাকা ইলেকট্রিক শক দেয়ার চেয়ারের সন্ধান পাওয়া গেছে, যা হাই ভ্যালু বন্দীদের ওপর ভয়ঙ্কর নির্যাতনের জন্য ব্যবহার করা হতো। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এ সময় বলেন, এই ভয়াবহ বন্দিশালা আমাদের জন্য এক কালো অধ্যায়। আমরা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন আর কখনো না ঘটে। নিউজ ডেস্ক, সংযুক্ত।